আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা উইন্ডোজ 10 কে কিভাবে আপডেট করব ইন্টারনেট কানেকশন দিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু যে কেউ র্যান্ডম ভাবে যে কোনো একটা উইন্ডোজকে আপডেট করতে পারি এবং উইন্ডোজ টুলকে আপডেট করতে পারি অথবা ডাউনলোড করতে পারি, কিন্তু আসলে ডাউনলোড করলেই কিন্তু হলো না। আসলে সেই ফাইলটা অরিজিনাল কিনা অথবা কোনো হ্যাকার দ্বারা সেই ফাইলটা ক্র্যাক করা কিনা এটা তো আমরা সঠিকভাবে জানি না। তো সেই ভার্সনটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের কম্পিউটারের ডাটাগুলো তাদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে বা আমাদের ডাটাগুলো লেস হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আজকে দেখব যে মাইক্রোসফট ওয়েবসাইটের যে অফিসিয়াল সাইট আছে সেই সাইট থেকে আমরা কিভাবে উইন্ডোজ 10 কে আপডেট করব এবং এর পোর্টেবল ভার্সনের যে আইএসও ফাইলটা আছে সেটা ডাউনলোড করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করবেন। তো আমি এখান থেকে ক্রোম ওপেন করি। এরপর বন্ধুরা আমরা এই সার্চ বক্সে লিখব উইন্ডোজ 10 আইএসও ফাইল। এরপর বন্ধুরা আমরা এন্টার দিব। এরপর বন্ধুরা এইখানে দেখেন সর্বপ্রথম যে লিঙ্কটা এসেছে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক আইএসও ইমেজ ফাইল মাইক্রোসফট। তো আমরা এই লিঙ্কটিকে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে বন্ধুরা দেখেন দুইটা অপশন আছে। একটু নিচে আসলে এখানে দেখেন ডাউনলোড টুল এবং এইখানে ডাইরেক্ট আপডেট নাও লেখা রয়েছে। তো আমরা যদি ডাইরেক্ট আপডেট নাওতে ক্লিক করি তো দেখেন বন্ধুরা আমাদের ডাউনলোড করতে বলতেছে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের মেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। এরপর বন্ধুরা আমরা এটাকে ওপেন করব। এরপর এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব এবং ইয়েস দিয়ে দেব। দেন বন্ধুরা আমাদের চেকিং ফর আপডেট, থ্যাংক ইউ ফর আপডেটিং দ্য লেটেস্ট ভার্সন। আমাদের অলরেডি লেটেস্ট ভার্সন আপডেট আছে, এই জন্য এটা আর আপডেট নেবে না, এর জন্য আমি এটাকে এক্সট্রা করে দিলাম। এরপর এই ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় প্রসেস দেখব। এরপর বন্ধুরা দেখেন ডাউনলোড টুল আছে, আমরা ডাউনলোড টুলে ক্লিক করব এবং এই ডাউনলোড টুলটা মাত্র 18 MB, এটাকে আমরা ডাউনলোড করে নিব। দেখেন বন্ধুরা আমাদের ডাউনলোড টুলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন উইথ ফোল্ডারে ক্লিক করব, ওপেন ফোল্ডার। এরপর এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, এরপর ইয়েস। দেখেন বন্ধুরা আমাদের গেটিং এ ফিউ থিংস রেডি, আমাদের উইন্ডোজ সেটআপের উইন্ডোটি ওপেন হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে। বন্ধুরা আমাদের সামনে এমন একটি ডায়লগ ওপেন হবে, এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর বন্ধুরা আরেকটু সময় নেবে এটাকে গেটিং করতে। এরপর বন্ধুরা দেখেন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে দেখেন বন্ধুরা আপগ্রেড দিস পিসি নাও। আমরা যদি এই আপগ্রেড দিস পিসি নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পিসিটা এখান থেকে আপডেট নিয়ে নেবে অটোমেটিকলি। এবং এখানে দেখেন নিচে আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি আর আইএসও ফাইল। তো আমরা আগে আপডেটটা দেখি, এরপর আমরা এখান থেকে নেক্সট দিব। দেখেন বন্ধুরা আমাদের প্রসেসিং হচ্ছে, আমাদের মেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা এটা 100% হয়ে গেলে আমাদের কম্পিউটার আপডেটটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা দেখব এর আইএসও ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয়। এটাকে আমরা ক্লোজ করে দিব, ইয়েস। এরপর বন্ধুরা আমরা আবার এই মিডিয়াটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, এখান থেকে ইয়েস। এরপর বন্ধুরা আমরা আবার সেম প্রসেসে করব ফাইলটা, এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর বন্ধুরা এই উইন্ডো থেকে আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের সামনে এমন একটি ডায়লগ ওপেন হয়েছে। এখান থেকে বলতেছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা এই যে এইখানে দেখেন ল্যাঙ্গুয়েজ এডিশন এবং এই যে কত বিট আপনার লাগবে সেটা দিয়ে দিয়েছে। তো এইটা আনমার্ক হয়ে আছে, এটাকে আমি চেঞ্জ করব। তার জন্য কি করব, এই টিকটাকে উঠাই দেবো। এরপর দেখেন বন্ধুরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনার এই অ্যারোতে ক্লিক করলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম। এরপর এডিশন আমি উইন্ডোজ 10 এবং এইখান থেকে আপনাদের 32 অথবা 64 যে কোনো একটা বিট যেটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করা সেটা দিবেন। তো আমার যেহেতু 64, তো আমি 64 দিলাম। এরপর এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা দেখেন দুইটা অপশন দিয়েছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর আইএসও ফাইল। তো আমি এখান থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। এরপর বন্ধুরা আমাদের বলতেছে আমরা কোন ফোল্ডারে এই ফাইলটাকে সেভ করব। তো আমরা এই ডকুমেন্টটি রাখলাম, তারপরে সেভ দেব। এরপর দেখেন বন্ধুরা আমাদের প্রসেসিং কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা এটা আমাদের ডাউনলোড হতে আমাদের
পিসির কনফিগার এবং ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে এটা কত সময় লাগবে ডাউনলোড হতে। তো বন্ধুরা এই প্রসেসটা 100% পর্যন্ত হবে। এটার জন্য আধা ঘন্টাও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার এবং নেট স্পিডের উপর। তো বন্ধুরা অলরেডি আমার এই ফাইলটা ডাউনলোড করা আছে, এই জন্য এটাকে আমি আর ডাউনলোড করতেছি না। তো এটাকে আমি ক্যান্সেল করে দেব। বন্ধুরা এরপর আমরা দেখব এই ডাউনলোড ফাইলটা কিভাবে পোর্টেবল করব আমাদের পেন ড্রাইভ অথবা ইউএসবি ড্রাইভ। তার জন্য আমরা এই উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিব। বন্ধুরা এখন আমরা আমাদের ডাউনলোড যে ফাইলটি আছে সেটাই যাব। তার জন্য আমরা কি করব, আমাদের ডেস্কটপে যাব, এখান থেকে ডাউনলোড অপশনে যাব, কম্প্রেসড। দেখেন বন্ধুরা আমাদের এখানে ডাউনলোড আইএসও যে ফাইলটা সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা আমাদের ইউএসবি ড্রাইভটাকে ইনসার্ট করব। তার জন্য আমি আমার ইউএসবি ড্রাইভটাকে ইনসার্ট করতেছি। দেখুন বন্ধুরা আমি একটি ইউএসবি ড্রাইভ ইনসার্ট করলাম। তো অবশ্যই বন্ধুরা আমাদের যে ইউএসবি ড্রাইভটি থাকবে এটার ভিতরে কিছু রাখা যাবে না, তার কারণ এটার ভিতরে যদি কিছু রাখেন এটা ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা এই ফাইলটাকে এই ফাইলে লোড করব। তার জন্য কি করতে হবে, এক কথায় পোর্টেবল করব। তার জন্য কি করতে হবে, এটার উপর রাইট বাটন ক্লিক করব। এরপর বন্ধুরা আমরা এই পাওয়ার আইএসও ফাইল দিয়ে ওপেন করব, উইথ পাওয়ার আইএসও ফাইল, অথবা আমরা এটাকে ছোট করি, আমরা এইখান থেকে পাওয়ার আইএসওটা ওপেন করব। এরপর এইখান থেকে এটাকে ক্লোজ করে দেব। এইখান থেকে দেখেন বন্ধুরা এখান থেকে আমরা এই ফাইলে ক্লিক করব, এইখান থেকে ওপেনে ক্লিক করব। এরপর আমাদের যে মেন ফাইলটা সেটা এখানে আনবো। তার জন্য কি করতে হবে, তার জন্য ডাউনলোডে ক্লিক করব এবং কম্প্রেসড। এরপর এই উইন্ডোজ আইএসও ফাইলটাকে সিলেক্ট করব, এরপর ওপেন। দেখেন বন্ধুরা আমাদের এটা অলরেডি বুট হয়ে গেছে। এরপর এইটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের এই এক্সট্রাক্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখেন বন্ধুরা বলে দিচ্ছে এক্সট্রাক্ট টু দ্য ফোল্ডার অ্যান্ড উইল বি, আপনি কোন ফোল্ডারে এটাকে এক্সট্রাক্ট করতে যাচ্ছেন সেটা বলতে চাচ্ছে। তো আমি এই ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা যে লোকেশনে এটাকে এক্সট্রাক্ট করব সেই লোকেশনটা দিব। তো আমি এই নিউ ভলিউমে দিব। তার জন্য এই নিউ ভলিউমটা সিলেক্ট করব, এরপর ওকে। এরপর বন্ধুরা আমরা এইখানে ওকে প্রেস করে দেব। দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। দেখেন বন্ধুরা আমাদের আইএসও ফাইলটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রিং উইন্ডোজ আইএসও ফাইল 99%। দেখেন বন্ধুরা আমাদের আইএসও ফাইলটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন বন্ধুরা এই ফাইলটাকে আমরা দেখব যে আসলে আমাদের ফাইলটা কমপ্লিট হয়েছে কিনা। তার জন্য আমরা কি করব, আমাদের যে নিউ ভলিউম ডিস্কটা আছে সেটাকে ক্লিক করব। দেখেন বন্ধুরা এর ভিতরে আমাদের যে মেন ফাইলটা সেটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এক কথায় আমাদের পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডটা কিন্তু পোর্টেবল হয়ে গেছে। তো আমরা এখন দিস পিসিতে ক্লিক করব। এরপর দেখেন বন্ধুরা এইখানে নিউ ভলিউম, আমরা এটাকে যদি ওপেন করি, দেখেন বন্ধুরা আমাদের যে উইন্ডোজ মেন যে ফাইলটা সেটা অলরেডি বুট হয়ে গেছে। এখন বন্ধুরা এটাকে ইনস্টল করতে হবে আমাদের পিসির জন্য। তো বন্ধুরা এই প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে দেব, তো আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।